চট্টগ্রাম ও মোংলা বন্দর সংশ্লিষ্টদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি, ক্ষমতার অপব্যবহার, অনিয়মের অভিযোগ অনুসন্ধানে কাজ করছে সংস্থাটি। বুধবার দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তার হোসেন জানান, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। জান্নাতুল ফেরদৌসী রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সহ বিভিন্ন অনিয়ম, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আসে দুদকে, যেখানে উঠে আসে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম। দুদক বলছে, মনিরুজ্জামান শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক থাকার সময় ২,৪৮৬ কোটি টাকা ব্যয়ে ৬টি জাহাজ কেনার সিদ্ধান্ত হলেও কেনা হয় মাত্র ৪টি। বাকি ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতির সাথে মনিরুজ্জামান ও তার সহযোগীদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। একইভাবে মংলা বন্দরে ১,৫৩৮ কোটি টাকার পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পে বরাদ্দে অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুদকের ৪ সদস্যের টিম। প্রাথমিক তথ্যের সন্ধানে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখছে দুদকের আরেক অনুসন্ধান টিম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মংলা বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট শাখাগুলোতে, সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অনুসন্ধানকারী কমিটি তাদের তথ্য চেয়ে পত্র প্রেরণ করবেন। অপর এক প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা জানান, চলতি বছরের প্রথম ৩ মাসে প্রায় ২,৫০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। গত ৩ মাসে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম চলাকালীন সময়ে অনুসন্ধান এবং তদন্তকারী কর্মকর্তাগণ অভিযুক্ত ব্যক্তিদের সম্পদ স্থাবর অস্থাবর কোর্টের মাধ্যমে এগুলো অবরুদ্ধ করেছেন। দুর্নীতির অভিযোগ ওঠা এসব ব্যক্তির সম্পদ চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ফ্রিজ বা অবরুদ্ধ থাকবে বলেও জানিয়েছে দুদকের উপপরিচালক। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।